তাই এই কথাটি যখন ভদ্রা এসে চন্দ্রাবলীকে বলছে, চন্দ্রা আজ নিশীতে তোর কুঞ্জ হতে না ওই রাধারানীর কুঞ্জে যাবে ওই মধুসূদন, অর্থাৎ তোর বধূকে তুই তো ভালোবাসিস বলিস, যদি একটা দিনের জন্য একটা রজনীর জন্য যদি আমি ভগবান শ্রীকৃষ্ণকে পেতাম, আমি তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, তাকে সেবা দিতাম। এই সুযোগ যদি পারিস আজকে তোর স্বামীকে আটকে রাখবি, রাধারানীর কুঞ্জে যেতে দিবি না। এই বলে কি করেছে, চন্দ্রাবলী আর ভদ্রা দাঁড়িয়ে আছে। আর ভগবান শ্রীকৃষ্ণ আবার যখন রাধারানীর কুঞ্জে যাবে, হঠাৎ চরণের নপুরকে বলছে, ওরে নপুর ওই চন্দ্রাবলীর কুঞ্জ মাঝে যেন বাজিস না, যদি বাজিস তাহলে রাধারানীর কুঞ্জে আর যাওয়া যাবে। কিন্তু নপুর তো শোনে না। নপুর তখন কি করেছিল, চন্দ্রাবলীর কুঞ্জ মাঝে গিয়ে নপুরটি বাজতে শুরু করেছেন কেমন ভাবে, তাই বলছে, এবারে রুনু ঝুনু রুনু বলে বাজল নপুর, এবারে রুনু ঝুনু রুনু বলে বাজল নপুর, রুনু বলে বাজল নপুর, এবারে রুনু ঝুনু রুনু বলে বাজল নপুর, বাজিল নপুর, নপুর বেজেছে, নপুর বেজেছে, নপুর বেজেছে, নপুর বেজেছে, বলে নপুর বেজেছে, আবার বাংলাদেশি বলি নপুর বেজেছে, বলি নপুর বেজেছে, তাই নপুরি যখনই বেজেছে চন্দ্রাবলী তখন জানতে পারলেন তার বধূ তার কুঞ্জে হতে রাধারানীর কুঞ্জে যায়। তাই না দেখি তখন চন্দ্রাবলী বললেন, সেই শ্যামকে জড়িয়ে ধরে বলছে, শ্যাম আজ যখন তোমায় পেয়েছি আজকে তোমায় ছাড়বো না, আজ আমার কুঞ্জ মাঝে নিয়ে যাব। বলে আজকের মতো ছেড়ে দাও, অন্য একদিন তোমার কুঞ্জে আসবো। বললে না, আজকে যখন পেয়েছি আর ছাড়বো না। তাই না দেখে বলে না, আজ যখন পেয়েছি আজ তো তোমায় ছাড়বো না। বধূ তুমি প্রতিদিন চলে যাও রাধারানীর কুঞ্জে, আমি যে তোমায় ভালোবাসি, আমার কাছে আসো না। তুমি এই পথে নীতি করো গতি, নপুরের রাধা
আমি বলছি বলে তোমার আগে তোমাকে ছাড়ব না আগে তোমাকে ছাড়ব না পরে পেয়েছি আমি তোমাকে ছাড়ব না দিনে পরে পেয়েছি আগে তোমাকে দিনের পরে পেয়েছি এই বলে ভাত বলে ভাতা হাতটা ধরে দুজনে দুটো হাত ধরে নিয়ে চলে গেল চন্দ্রাবলীর কুঞ্জে। চন্দ্রাবলী প্রভুর সেবার কিছু জানে না, আর রাধারানীর সেবা যে বধূকে কত ভালোবাসে শয্যা নির্মাণ করেছে ফুল দিয়ে, তাতে নিজে একবার শয়ন করলেন। কারণ যদি ফুলের কাঁটা থাকে, সেই কাঁটা যদি আমার বধূর কমল অঙ্গে আঘাত লাগে সইতে পারবে। আর এদিকে চন্দ্রাবলী আমার কি করেছিল সেবার কিছু জানে না, সারা বেশি সেবা করছেন নীল বসনটা। চন্দ্রাবলীর নীল বসনটা আবার ভগবান শ্রীকৃষ্ণকে পড়বে, আর চন্দ্রাবলীর কাপড়টা ভগবান শ্রীকৃষ্ণ পড়েছে। এইভাবে সারা ঋষি চন্দ্রাবলীর সাথে সেবায় মগ্ন হলেন। হঠাৎ প্রভাত হল। সেই প্রভাতকালে ভগবান ভয়ে ভীতা হয়ে বলে, আমি রাধারানীর কুঞ্জে যাব বললাম, এখানে তো বাধা পড়ে গেলাম চন্দ্রাবলীর কাছে। এদিকে রাধারানী আমার কি করছে জানি, আর এদিকে রাধারানী আমার কি করলেন। রাধারানী সারা নিশি জেগে জেগে নয়নে জলে বড় ভাষায় কেঁদে বলে, ওরে ললিতা রে, ললিতা আমি যার জন্য এই শয্যা নির্মাণ করিলাম, যে ফুল আমার সেই বধূর সেবায় লাগলো না, সেই মালা আমি কি করবো জানিস? কি করবি? ললিতা বিশাখাকে বলছে, এই মালা আমি ওই যমুনার জলে ভাসায় দেব, জলে ভাষায় দেব, যমুনার জলে ভাসায় দেব, যমুনার জলে ভাষায় দেব, যে মালা কৃষ্ণ সেবা হলো না, সে মালা দিব হবে যমুনার জলে ভাসায় দেব। দেবালা কৃষ্ণের কাজে লাগে না, দেবালায় আমি ভাষায় দেব, যমুনার জলে ভাসায় দেব, যমুনার জলে ভাষায় দেব, ওই যমুনার জলে এই মালা আমি ভাসাই। যেই না যমুনায় ভাসাতে গেল, যমুনা তাকে বলছে, রাধে, যে মালা তোর বধুর সেবায় লাগলো না, ভগবান শ্রীকৃষ্ণের সেবায় লাগলো না, সেই মালা আমি কেমন করে বহন করব? তাই রাধেকে যমুনার গেল শুকাই গেল। এখন যমুনা বলছে, ও মালায় আমি নেব না, নেব না, নেব না, নেব না, দেবনা দেবনা কৃষ্ণ সেবায় লাগি মালা, নেব না, নেব না, কৃষ্ণ সেবায় লাগেনি মালা, দেবনা দেবনা যে মালা কৃষ্ণ সেবায় লাগেনি, সেই মালা আমি কেমন করে বহন করব? তাই না দেখে যমুনার জল শুকাইয়ে গেল। এবার সেই রাধারানী ললিতাকে বিশাখাকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আজ যার জন্য এমন দুর্দশা, বধূ আসবে বলে আমার বধূ তো আসিল না, তবে আজ থেকে আমি প্রতিজ্ঞা করলাম, কি জানিস?
আজ হতে ওই আমার বধুর মুখমণ্ডল দর্শন করতে, তাই মান গরবে মান করে বসে রইলেন রাধারানী। বললে আমি এই মানে বসলাম, আজ থেকে ওই ভগবান শ্রীকৃষ্ণের মুখমণ্ডল দর্শন করব। আজকে ললিতা বিশাখা বলছে, রাধে তুই তো বলছিস বধু মুখমণ্ডল দর্শন করবি, কেন না? বধু হচ্ছে কালো, ওই কালো বদন আমি হেরবো না। বললে বধুর কালো বদন হেরবি না? বললে না। বলে যদি কালো কোনো জিনিস না দেখিস তাহলে যমুনার জল কালো, তামার গাছ কালো, এগুলোর কি হবে? তোর নয়নের তারা কালো, মাথার চুল কালো, এগুলো কি করবি রাধে? তখন রাধারানী বলছে আমি কি করবো জানিস? আমার মাথার চুল তো কালো, তবে শোন আমি একে যমুনা না যাইব, যাব নয়নের তারা। আমি একে সৌরাব যমুনা না যাইব, যাব নয়ন তারা, যাব নয়ন তারা। আমি একে সৌরাব যমুনা না যাইব, যাব নয়ন তারা। বসে থাকবো কানা হয়ে, বসে থাকবো আমার কানাই 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 ভালো, কানা হয়ে বসে থাকবো। আমি এই যে চুল দেখতে পাচ্ছি বাঁধা রেখে সব উড়াবো, যমুনা না যাইব, আর মাথার কাটা দিয়ে কি করবো জানিস? আমার নয়নের তারা ঘুচে ঘুচে আমার কানাই 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 ভাই, তবু আমার কানাই। এই বলে কি করেছে? এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভয়ে ভেটা হয়ে চন্দ্রাবলীর কুঞ্জ হতে চলেছিল কোথায়? না রাধারানীর কুঞ্জে। কোন সময়? সকাল হয়ে গেছে বাবু, সেই সময়। তাই পদকর্তা বলছেন কি, ও গো চন্দ্রাবলীর সনে কুসুম শয়নে সুখেতে ছিলেন চন্দ্রাবলীর সনে কুসুম শয়নে সুখেতে ছিলেন।
তাই কি করেছেন ভগবান শ্রীকৃষ্ণ আজ আমার ভয়ে ভীতা হয়ে চন্দ্রাবলীর কুঞ্জ হতে রাধারানীর কুঞ্জে চলেছেন। তাই কি বলছেন, ওগো চন্দ্রাবলী শোনে, ওগো চন্দ্রাবলীর শোনে, স্বপনে শয়নে সুখেতে ছিলেন প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার আইল রাধার প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আজ প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইল রাধার অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যখনই রাধারানীর কুঞ্জে আসবে, ওইখানে ছিল ললিতা আর বিশাখা। ললিতা হঠাৎ দেখছে একটা ডমি ঈশ্বরের পথ ধরে গিয়ে দেখি তো ওটাকে। ললিতা ধীরে ধীরে গিয়ে দেখছেন নাকি না ভগবান শ্রীকৃষ্ণ চুপি চুপি ভয়ে ভীতা হয়ে না রাধারানীর কুঞ্জে যাওয়ার জন্য যখন যাচ্ছে, এমত সময় তখন তখন ললিতা বলছে, বধূ বধূ শোনো শোনো শোনো, তোমার তো আসার কথা ছিল রজনীতে, রজনী পোহায়ে গেল, এই সকালবেলা এসে কি হলো? যাই হোক এসেছে, খুব ভালো হয়েছে। তাই বলছে, আরে ভালো হইল আরে বধূ আসিলে সকালে, আরে ভালো হইল আরে বধূ আসিলে সকালে, ভালো হলে আর মধু আসিলে সকালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালো, প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে, ভালো যাবে রে, ভালো যাবে ভালো যাবে রে, ভালো যাবে রে, প্রভাতে দেখিল মুখ দিন ভালো যাবে রে। প্রভাতে দেখিল মুখ দিন যাবে ভালে রে। আমাগো যদি সকালবেলা কোনো বৈষ্ণবকে দেখে, সেই বৈষ্ণবকে দেখলে বাবা তার দিনটা ভালো, তবে যেমন তেমন বৈষ্ণব নয়। সেই ভগবান শ্রীকৃষ্ণ মুখমণ্ডলটি দর্শন করেছে ললিতা। ললিতা দর্শন করে বলছে, প্রভু ভালো হইল আরে বধূ ভালো হইল আসিলে সকালে, প্রভাতে দেখিলাম আমার দিন যাবে ভালো। সেই বধূকে দর্শন যেই করছে, হঠাৎ দেখতে দেখতে তার মুখমণ্ডলটি দর্শন করে বলছে, বধূ তোমার মুখটা রুগ্ন শুকন কেন? তোমার মুখে যেন কোনো হাসি খুশি নাই, কি হয়েছে আমায় খুলে বল। বলছে, আমার কি হয়েছে জানো? আমার কাল রাতের বেলা মদন জ্বর হয়েছিল, মদন জ্বর হয়েছিল আহারে, ওই জন্য আমি আসতে পারি। তখন বলছে, আচ্ছা ঠিক আছে, মদন জ্বর হয়েছে ওই জন্য তুমি আসতে পারো। আচ্ছা বধূ সে নয় বুঝলাম, আর তোমার শরীরে এত আঁচড়ের দাগ কেন? বলে, নকলির ঘাটে ক্ষত বর্ষিত দেওয়াল কোন নারী, নকলির ক্ষত বর্ষিত দেওয়াল কোন নারী, নকলির ঘাটে ক্ষত বর্ষিত কোন কোন নারী তোমায় লোকেরা
আঁচল কে দিয়েছে? লোকের আচল কে দিয়েছে? লোকের আঁচল কে দিয়েছে? লোকের আচল কে দিয়েছে? শ্যাম, তোমার সর্বাঙ্গে এত আঁচলের দাগ কেন? বলবো না আমি লোকের দাগ আঁচল দিয়েছি। বলে না না, কোন রাবণী আঁচল যায়নি। আসলে কি হয়েছে জানো? এই রাধারানীর কাছে যখন আসবো হঠাৎ আস্তে আস্তে আমি বনে চলে গিয়েছি। ওই বনে কাটা লেগেছি। কেমন ভগবান দেখুন, মিথ্যা বলছে। চন্দ্রাবলী কুঞ্জ হতে আসলো, এখন বলছে আমি বনে চলে গিয়েছিলাম, ওই জন্য আমার কাটা লেগেছে। বলে সে নাই বুঝলাম, তুমি তো চন্দন পরো, তাহলে চন্দন না পরে আজকে সিঁদুর পরেছ কেন? বলে নীল উৎফল, নীল উৎফল শ্রীমুখ মণ্ডল ঝামর কায় ভেল। নীল উৎফল শ্রীমুখ মণ্ডল ঝামর কায় ভেল। তোমার মুখমণ্ডলে সিঁদুরের চিহ্ন কেন? এত সিঁদুর? বলে এই সিঁদুর। তখন মনে মনে চিন্তা করছে, আমি তো চন্দ্রাবলী কুঞ্জে ছিল, সিঁদুর লেগে গিয়েছি, কি করা যায়? এবার মিথ্যা বলছেন। কেমন দেখুন কি হয়েছে না, মামনি আমায় বললো চলো বাবা, একবার গিরি পর্বতে যাই। মায়ের আঁচল ধরে গুটি গুটি পায়ে সেই গিরি পর্বতে গিয়েছিলাম। ওই পান্ডাটা আমার কপালে সিঁদুর লাগিয়ে দিয়েছিল। এই সিঁদুরগুলো সারা শরীরে বললো আচ্ছা আচ্ছা, সে ভাই বুঝলাম। আচ্ছা প্রভু, তুমি তো পীত বসন পরে আজকে নীল শাড়িটা কেন পরেছো? এই নীল শাড়িটা কেন পরেছি? তাই তো ভগবান চিন্তা করছে, আমি তো এই শাড়ি পরি না, কোথা থেকে এলো? তখন বলছি আসলে কি হয়েছে চতুর্থ শিরোমণি? এবার কেমন বলছে দেখবে। আমার দাদা ভাই আর আমি, দুই দাদা ভাই একটা খাটিয়ার মধ্যে শোয়। ওই রাধারানীর কাছে আসবো বলে তাড়াতাড়ি করে ওই শাড়িটা বললো, এটা দাদার শাড়ি? বলে হ্যাঁ। ভালো করে দেখছেন, দেখতে দেখতে দেখছেন কিনা পারে লেখা আছে চন্দ্রাবলী। আচ্ছা শ্যাম, শ্যাম, এই যে পাহাড়ের নামটা দেখে বলছেন দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি? দাদার শাড়ি না দিদির শাড়ি? মনের কথা খুলে বলো দাদার শাড়ি, মনের কথা খুলে বলো দাদার শাড়ি না দিদির শাড়ি? বলাই দাদা কি চন্দ্রাবলী? বলাই দাদা কি চন্দ্রাবলী? বলাই দাদা কি চন্দ্রাবলী? বলাই দাদা কি চন্দ্রাবলী? পারেতে নাম লেখা আছে বলাই দাদা কি চন্দ্রাবলী? পারেতে নাম লেখা আছে বলাই দাদা কি চন্দ্রাবলী? দাদার শাড়ি না দিদির শাড়ি? বলাই দাদা কি চন্দ্রাবলী? দাদার শাড়ি না দিদির শাড়ি? বলাই দাদা কি চন্দ্রাবলী? পারেতে নাম লেখা আছে চন্দ্রাবলী। আর বললেই হবে এটা দাদার শাড়ি। ভগবান শ্রীকৃষ্ণ যখন ধরা পড়ে গেলেন, ধরা দিলে ভক্ত মাঝি বলে ঠিক আছে, ভুল তো হয়েছে, আর ভুল কোনোদিন হবে না। এবার কয়ের মতো ওই রাধারানীকে ক্ষমা করো। বলে আমি বলার কি? তুমি যখন তার কাছে অন্যায় করেছো, তুমি তার কাছে ক্ষমা চাও, তুমি যাও তার কাছে, আমি বলতে পারি। এবার ভয়ে ভীতা হয়ে ভগবান শ্রীকৃষ্ণ আমার সেই রাধারানীর কাছে যখনই গেল, রাধারানী তখন কি করলেন? মানবের অভিমান করে
বসে আছে। তখন বলছে রাধে একটা বার তুমি ঘুরে একবার দেখো, আবার একটা বার দেখো। তখন রাধা রানী বলে ললিতা ললিতা রে, আমি তো তোরে বলেছিলাম আজ থেকে আর কালো বদলের বনারি। তুই ওকে আজ চলে যেতে বল, আমি ওর মুখ দর্শন করতে চাই। আমার সারা কিছু কেটে গেল, বন্ধুত্ব আসলো না। তুই চলে যেতে বল, তুই চলে যেতে বল। এই কথা শুনে তখন ভগবান আবার কি করলেন, মাতার ধরা চোরা যা কিছু ছিল সর্বস্ব খুলে রাধারানীর চরণ তলে দিয়ে বললেন রাধে এবার ক্ষমা করে দাও, এ ভুল আর হবে না।